নমস্কার বন্ধুরা, আমি অজয় আর আপনারা দেখছেন আমার আর আপনার ইউটিউব চ্যানেল এজে ব্লগ @858। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে পুজো করা নিয়ে। যে বাংলাদেশের কিছু কট্টরপন্থী মুসলিম আছে, তারা যেভাবে প্রতিবাদের মিছিল বা প্রতিবাদের একটা ঝড় তুলেছে বাংলাদেশে, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। তো তার আগে কিছু কথা বলবো, কিছু মনে করবেন না। যারা দেখছেন, হিন্দু মুসলিম যারা দেখছেন, তাদেরকে সকলকে আমার নমস্কার। যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। প্রথমত একটা কথা বলতে চাই, বাংলাদেশে যে হিন্দুরা আছে তারা আজকে দীর্ঘ কয়েকশো বছর ধরে তারা কিন্তু পুজো করে আসছে। আজ বাংলাদেশের কিছু উগ্রপন্থী, যাদেরকে আমি এটাই বলবো, তাদেরকে আমি বাংলাদেশি মুসলিম বলবো না, তারা মুসলিম হতে পারে না। কারণ মুসলিম ধর্মে কিন্তু কোথাও লেখা নেই যে আপনি অন্য ধর্মকে শ্রদ্ধা করবেন না, সেই ধর্মকে আপনি মানে সবসময় করবেন। এটা কিন্তু কোনো মুসলিম ধর্মে কোনো হাদিস কোরআনে লেখা নেই। এই যে যারা এগুলো করছে তারা সম্পূর্ণ নিজেদেরভাবে ব্যক্তিগতভাবে করছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি, আর ভিডিওয়ে কি বলছে, এই যে লোকগুলো কি বলছে সেগুলো আমরা শুনি। তারা একটা কথা বলছে যে মাঠে পুজো হতে দেব না, বা এরকম একটা কিছু বলছে যে হিন্দুরা যারা মুসলিম ধর্মবিরোধী তারা নিপাত যাক, এরকম একটা জাস্ট একটা কথা তারা বলছে। কিন্তু আজকে আপনাদের আমি একটা কথা বলি, আপনারা আপনারা যে এই কথাগুলো বলছেন এটা কি ঠিক করছেন? মোটেই ঠিক করছেন না। ভালো করে দেখুন ভিডিওটা। তো আপনারা ভিডিওটা দেখলেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবার আমি কিছু কথা বলতে চাই এই বাংলাদেশি জানোয়ারদের বিরুদ্ধে। এদেরকে জানোয়ার বলবো আমি, মানুষ বলি না এদেরকে। এরা একটাও মানুষ না, এরা সব পশু। মুসলমান নামের কলঙ্ক। এরা মুসলিম ধর্মকে বিশ্বাস করে না। এরা নিজেরা তৈরি করেছে এই ধর্ম, সেই ধর্মের ওপরে এরা এইভাবে চলছে। তো বাংলাদেশের যারা মানুষ যারা আছো, তোমাদের একটা কথা বলতে চাই, এইভাবে হিন্দু বিরোধী কথা বলে আবার ভারতে আসার জন্যে ভিসা সেন্টারে যে শালা কুকুরের মতন কাঁদতে লজ্জা করে না তোদের? এই লজ্জাটা করে না? মুখে এক হাত দাড়ি নিয়ে এক কথা বলিস আর করার বেলায় অন্য কিছু করিস। শুয়োরের বাচ্চারা, তোদেরকে গালাগালি দিতে হয়। আমি পুরো বাংলাদেশিকে গালাগালি দিচ্ছি না, বাংলাদেশের পুরো মানুষকে গালাগালি দিচ্ছি না, আমি গালাগালি দিচ্ছি এই শুয়োরের বাচ্চাগুলো যারা জাতিভেদ তুলছে এত বছর পরে বাংলাদেশের বুকে। সেই শুয়োরের বাচ্চাগুলোদেরকে বলছি, তারা মানুষের মধ্যে পড়ে না। আমি জানি না এদের কীভাবে জন্ম, এদের পাকিস্তানের রক্তে জন্ম না কোথাকারের রক্তে জন্ম, আমি জানি না। আপনারাই বলতে পারবেন, বাংলাদেশি যারা আছেন তারাই অবশ্যই বলতে পারবেন। তো এই শুয়োরের বাচ্চাগুলো আজকে হিন্দু বিরোধী করছে, হিন্দু বিরোধী কথা বলছে, ভারত বিরোধী কথা বলছে, ভারতকে বয়কট করছে, তারপরে শুয়োরের বাচ্চারা ভারতে আসার জন্য মরে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, যারা ভারতে আছেন সকল হিন্দু ধর্মীয় ভারতবাসীকে, শুধু হিন্দু ধর্মীয় না, ভারতবাসীকে, উই আর ফর ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে সবসময় সেকুলার কান্ট্রি বলে মানি। আমাদের এখানে কোনো ধর্ম, জাত পাত ভেদ এসব নেই। আমরা সবাই ইন্ডিয়ান, আমরা সবাই ভারতবাসী। তো সকল ভারতবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা বলার থাকবে, এই বাংলাদেশি, এই যে যাদের এই ভিডিওতে দেখছেন, এদের মুখগুলো চিনে রাখেন এই মুখগুলো। একদিন না একদিন এরা আপনাদের সামনে পড়বে। আর সেদিনকে এদেরকে যেভাবে কুচে মাছকে ছেলে না, এইভাবে ছেলে না, ঠিক ওইভাবে এদের ছিলে ফেলা হবে।
ইন্ডিয়ায় পেলি। নমস্কার। তো আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন। এই ভিডিও এই পর্যন্তই। আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর একটা কথা লাস্টে বলবো, বাংলাদেশ বয়কট করুন, বাংলাদেশের মাছ বয়কট করুন, বাংলাদেশি মানুষকে বয়কট করুন। এদেরকে দেখলে পারেই কুচে ছোলা ছুলে দেন, এটাই আমার শেষ কথা। কারণ এই যে সব বাংলাদেশি না, সব বাংলাদেশি কিন্তু না। চিহ্ন করে রাখুন যারা হিন্দু বিরোধী কথা বলছে, যারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, যারা ভারত বিরোধী কথা বলছে, যারা ভারত বয়কট করছে, এই মানুষগুলোকে চিনে রাখুন। আর বাংলাদেশে 16 কোটি মানুষ বাস করে, 16 কোটি মানুষই খারাপ না। এই 16 কোটি মানুষের ভিতরের থেকে যে 16 জন বের হবে তাদেরকে আপনারা ফলো করুন, তাদেরকে চিনে রাখুন, তাদেরকে ইন্ডিয়ায় আসলে সে ব্যবস্থা অবশ্যই করবেন। এবং ভারত ইন্ডিয়া সরকারকেও আমি বলবো এদেরকে চিনে রাখুন, এদের ভিসা দেওয়া বন্ধ করে দিন, এদের সম্পূর্ণ ইন্ডিয়ার অ্যান্টি ইন্ডিয়া হিসেবে এদেরকে গণ্য করা হোক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত। নমস্কার, হাজির হব আর একটা নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।